নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমার লফটটা দেখুন, এখানে চটের বস্তা দিয়ে পুরো ঢাকা আছে, কারণ এখন খুবই রোদের তাপ, ওই জন্য উপর দিয়ে সামনে দিয়ে চটের বস্তা দেওয়া থাকে যাতে রোদের তাপটা কম পড়ে। তো দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা। আমি তো একটু পায়রা দেরি করেই ছাড়ি, সবাই জানেন আপনারা কম বেশি। তো 4টে বাজে চলে আসলাম, এক্ষুনি পায়রাগুলোকে ছেড়ে দেব। আর দেখুন পায়রার ঘরের সামনে একটা গাছ লাগিয়ে দিয়েছি টবের ভিতরে, এখান থেকে কিন্তু মাটি খায় পায়রাগুলো। তো এই গাছটায় নতুন পাতা এসছে, একদম কালারিং পাতা এসছে। তো এই পাতাও কিন্তু খায় কম বেশি। দেখুন এই নিচের পাতাগুলো সব খেয়ে ফেলেছে, উপরের এইগুলো খেতে পাচ্ছে না, এগুলো অনেক উপরে আছে, তাই নিচের পাতাগুলো ওরা খুঁটে খেয়েছে। আর এখানে মাটি দেখুন খেয়ে একদম গর্ত করে ফেলেছে। তো এখন পায়রাগুলোকে ছেড়ে দেব। প্রথমে উপরের দরজার মুখটা খুলে দিচ্ছি। পায়রাগুলো ছাড়লে কিন্তু একদম বিভৎস ভাবে পায়রাগুলো বেরিয়ে আসে, একদম পুরো পাগলের মতো বেরোবে। দেখুন এই লফটের মুখটা খুলে দিলাম। কিছু গম দেওয়া ছিল সকালে, এই যে জল দেওয়া ছিল, জলটা এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। এই দিয়ে দিলাম গাছের গোড়ায়, আর পায়রাগুলো এখন সব বেরিয়ে যাবে। দেখুন আয় আয়, দেখুন এই সব বেরিয়ে যাবে এখন, একদম হুটো পাটা করে সব বেরিয়ে যাবে। আর বেরিয়ে সব উড়া শুরু করে দিয়েছে উপরতে। এই সব বেরিয়ে যাবে এখন আস্তে আস্তে, সব বাজি করছে উপর দিয়ে বাজি। দেখুন আর উপরে কিন্তু দুটো একদম পুরো ডিপে উঠে গেছে। আয় আয় আয়, বেরো আস্তে আস্তে উড়ে বাজি। দেখুন সব সব একসাথে বেরোবে আর উড়বে এখন, সব উপর দিয়ে উল্টো পোল্টা সব উড়ে বেড়াচ্ছে। আপনাদের পায়রা কি ছাড়লে এরকম ওড়ে আর বাজি খায়? তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি আপনাদের পায়রাগুলো এরকম ছাড়ার সাথে সাথেই বাজি এবং ওড়ে। কিছু পায়রা ভয়ে আস্তে আস্তে নামে, কারণ বাজির এত চাপ যে উপরে উঠে গেলে নামতে পারে না। এই দেখুন একটা ওই যে বাজি করছে, ওই দিকে উঠে গেল। এই যে এখানে দুটো আছে আর একটা উপরে, ওই যে এই যে মাদিটা এই যে দাঁড়িয়ে গেছে এক জায়গায়, বসে পড়লো ওর উপরে। আর নটটা ওই যে একা একা উড়ে বেড়াচ্ছে, ওই একটা নট উড়ে গেল উপরে। ওই দেখুন ওই ছাদের উপরে কিছু গাছ আছে, ওইখান থেকেও কিন্তু পাতা খায় খুঁটে পায়রাগুলো। কিছু পায়রা কিন্তু এখানে যে কিছু গাছ লাগানো আছে ওর পাতাগুলো খায়। আর এই যে কিছু পায়রা বেরোচ্ছে। আর এই যে শুকায় গেছে ঘাস, কিছু দেওয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, এরা দেখি সেই শুকানো ঘাসগুলো খাচ্ছে। সব কিন্তু বেরোয়নি, এখনো ঘরের ভিতর আছে কিছু। আয় আয় আয়। তো দেখুন হাওয়া চলছে এখন, রোদটা পুড়ে গেছে, 4টে বাজে এখন, হালকা রোদের তাপ আছে, ওই জন্য ছেড়ে দিলাম পায়রাগুলো। কারণ সকাল সকাল ছাড়লে রোদের খুবই তাপ থাকে ছাদের উপরে, ওরা একটু কষ্ট পায়, ওই জন্য একটু দেরি করে ছাড়ি পায়রাগুলোকে। ওই একটা উড়ে বেড়াচ্ছে উপর দিয়ে, ওই দেখুন। আর এই যে উপরে ওই একটা বালি পায়রা দেখুন, একদম সোজা উঠে গেছে উপরে, ওই যে বাজি করছে। ও কিন্তু এখানে যায়, দেখছি 2-4 দিন হচ্ছে ওখানে যে ওই ঘাস পাতা খাচ্ছে ওই ছাদের থেকে। এই কিন্তু বেশি উঠতো না আগে, কিন্তু রিসেন্ট দেখছি ওইখানে যাচ্ছে। বসলো না এখন, শুধু বাজি করছে। নাম নিচে নাম। এই চলে এসছে, সে নিচে বসে পড়লো। ওই একটা সবুজ, ওই বাজি করছে। একটু হাওয়া চলছে, ওই জন্য পায়রাগুলো নামতে পারছে ওপর থেকে। ওই একটা বিস্কুট, এই একটা বাজি করছে দেখুন। ওই একটা বাজি করছে, পাগলা বাজি ওটা পুরো। ও নিচে নেমে গেল। আয় আয় আয়, একটা বিস্কুট, ডানা কাটা আছে ওদের একটু বাজির চাপের জন্য। দেখুন বললাম না, ও চলে এসছে মাটি খেতে। তাই একটা দেখুন ডোবাজ এসছিল মাটি খেতে, জল দেওয়া আছে চলে গেল, মাটিটা নরম।
পায়রা আরও কিছু ঘরে আছে, বেরোবে সব আস্তে আস্তে। তো এখানে এই গামলাটা দিয়ে কিছু মাটি ঢাকা আছে, উনুনের পুরা মাটি। এটা এই খুলে দিলাম, ওখান থেকে ওরা মাটি খাবে। আর এখানে সেই ঘাস দেওয়া ছিল কালকে, ঘাসগুলো শুকিয়ে গেছে রোদের তাপে, নতুন ঘাসও এনে দেবো এক্ষুনি। আর ওই যে কিছু মাটির টুকরো আছে, ওগুলো ভেঙে দেওয়া হয়েছিল, ওগুলো খাচ্ছে। এখন পায়রার অনেক বাচ্চা হয়েছে জন্য একটু কলোই দিচ্ছি। আগে তো গম আর সর্ষে দিতাম, তা সর্ষেটা এখন দেওয়া বন্ধ আছে, কারণ রোদের জন্য, গরমের জন্য সর্ষেটা দেওয়া বন্ধ আছে। সেহেতু সর্ষের জায়গায় এখন কলোই দিচ্ছি। দেখুন এই চলে এসেছিলো খেতে, ওই চলে যাচ্ছে আবার। ওই যে দেখুন বিস্কুটটা এই যে এই নেমে গেল, ও এখন ওই সাদা দেখুন একটা ওই যে বাজি করছে, সাদা নর। এই বিস্কুটটা বাজি দেখুন কেমন বাবা, চটপটে বাজি পুরো। বিস্কুট মাদি বসে বললো আয় আয়, একটু কলোই দিয়ে দেবো এখন খেতে পায়রাগুলোকে। তো একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, খাঁচার ভিতরে যেয়ে দেখি একটা বালি পাউডারের বাচ্চা ছিল, একদম লাইট কালারে। দেখুন বাচ্চাটা চাপা পড়ে মারা গেছে, দেখুন খুবই দুঃখজনক ব্যাপার। বাচ্চাটা কী করে চাপা পড়ে মারা গেছে, তো ওটাকে এখন ফেলে দেবো বাইরে, খুবই দুঃখজনক। একজোড়া বাচ্চা হয়েছিল অনেকদিন পরে, তার মধ্যে একটা মারা গেল। বাচ্চাটা মারা গেল তো আপনাদের দেখালাম। শখের পায়রা যদি এরকম মারা যায় কতটা খারাপ লাগে তো আপনারা নিজেরা বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের পায়রাদের একটু যত্নে রাখবেন, নয়তো এরকম বাচ্চা কিন্তু মারা যেতে পারে। আমি কিন্তু পায়রাগুলোকে অনেক যত্নে রাখি, তারপরেও কেন জানি না কী করে বাচ্চা পায়রাটা মারা গেল। মাটি সরা দেওয়া ছিল, সরাটা বের করে নিলে মনে হয় ভালো হতো। সরার ভিতরে বাচ্চাটা ছিল, ও রাত্রিবেলা মনে হয় চাপা পড়ে মারা গেছে, দিনের বেলা দেখা হয়নি। তো যাদের বাড়ি বাচ্চা পায়রা আছে তারা কিন্তু একটু বাচ্চাগুলোকে দেখে শুনে রাখবেন। তো এই যে একটু কলোই দিয়ে দেবো, যে ভিতরে ধান আছে, ধানটা এখন দিচ্ছি না, এই কলোই নিয়ে আসা হয়েছে, একটু কলোই দিয়ে দেবো। এখন এই কলোই দিয়ে দিলাম, কলোই দিয়ে আসলে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কিছু ঘরের ভিতরতে আছে, ঘরের ভিতরে খাচ্ছে একটা, আর এই বাইরে দিয়ে কিছু খাওয়া দাওয়া করছে। আর এই কালো নটটাকে তো আপনারা কম বেশি সবাই চেনেন, আর এর বাজি তো আপনারা দেখেছেন আগে পরে। ওই চোখটা ওই ঘরে আছে, ওই যে ডিম পেড়ে দিয়েছে। আর এই বিস্কুটটা ঘরের ভিতরে খাচ্ছে, বাইরে খাচ্ছে না, কিন্তু এর ভিতরে কিছু অল্প কিছু গম আছে, সেগুলো খাচ্ছে। ওই যে জোয়াটা ডিম তাই দিচ্ছে বলে। তো ভিডিওটা আজ বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।